নমস্কার। আমি একটা সিরিজ অফ লেকচার দিচ্ছি অন জেনোসাইড, হোয়াট ইজ জেনোসাইড অ্যান্ড Hindu genocide, specifically Kashmiri Hindus and Bengali Hindus. এটা আমার অ্যাপ্লিকেশন ফিল্ড, আপনারা গিয়ে দেখতে পারেন। কিন্তু এখানে সেই লেকচারগুলো ইংরেজিতে, আমি এটা বাংলায় বলছি কারণ এটা বাংলার একটা লেকচারের রেসপন্স। তো এখানে দেখছি ইনি বলছেন, যিনি লেকচার দিচ্ছেন, যে বেশি চিলড্রেন হওয়া দরকার হিন্দুদের টু রেজিস্ট the annihilation of Hinduism from Bangladesh. তো আমি জেনোসাইডের একটা ডেফিনেশন রাফায়েল লেমকিনকে দিয়ে বলবো why that is not the only solution. Maybe it is a solution but it's not feasible at this time. তাহলে সলিউশনটা কি সেটাও আমি বলবো। Raphael Lemkin বলেছে, by genocide we mean the destruction of a nation or an ethnic group. Generally speaking, genocide does not necessarily mean the immediate destruction of a nation except when accompanied by mass killings of all members of the nation. It is a coordinated plan of different actions to destroy the essential foundations of the life of people. মন্দির ভাঙা বা ধর্মান্তকরণ করা, কনভার্সন, এগুলো সবই ওনার ডেফিনেশনের মধ্যে আসছে। ইউনাইটেড নেশনসের যে ডেফিনেশন, সেগুলো এটা সমস্ত কিছু কভার করেছে, সেটা আমি পরে বলবো। কিন্তু এখন আমার যে লেকচার সিরিজ, সেটা সূত্র ধরেই আমি বলছি যে কেন একমাত্র বেশি সন্তান হওয়াটা সলিউশন নয়। সেভারাল কারণ। একটা হচ্ছে এখন মিডল ক্লাস উইমেনরা in South Asia, everywhere around the world, more or less wage labor আছে, তারা চাকরি করে। সেই জন্য তাদের সময়টা পুরোটাই তারা চাইল্ড রিয়ারিং এ দিতে পারে না। আর ফাইন্যান্সিয়ালি আজকাল নিউক্লিয়ার ফ্যামিলিতে দুজন চাকরি না করলে ডিফিকাল্ট স্ট্যান্ডার্ড রাখা, এবং আজকাল আমাদের যেরকম লাইফস্টাইল হচ্ছে তাতে ডিফিকাল্ট। সেকেন্ডলি, স্টেট এখানে কি হেল্প করবে? ডে কেয়ারে যদি টাকা চলে যায় তাহলে তো কোনো লাভ হবে না। সোশ্যালিজমের প্রচুর খারাপ দিক আছে, এবং আমি নিজে খুব অ্যান্টি সোশ্যালিস্ট ফর মেনি রিজনস। একটা হচ্ছে উইমেন্স অপারেশন, কিন্তু একটা জিনিস ভালো যে রাশিয়াতে কিন্তু ডে কেয়ারগুলো বা চিলড্রেনদের যে ক্রেশ, সেগুলো ফ্রি ছিল। সেগুলো কি দেবে? সেগুলো কি প্রোভাইড করবে? ফ্রি ম্যাটার্নাল কেয়ার, ফ্রি লিভ, এগুলো কি দেবে স্টেট? এগুলো যদি না দেয়, জাস্ট বেশি বাচ্চা তৈরি করে, ইটস নট অ্যান অপশন। এটা কোনো অপশন নয়। আচ্ছা, এই একটা জিনিস। এবং তাতে আরো সোসাইটিটা আরো বেশি আনএডুকেটেড, আরো বেশি মেন্টাল হেলথ ইস্যু হতে পারে। সেই বাচ্চাদের ঠিক করে মানুষ কি প্যারেন্টিং কি করতে পারবে? সো এটা একটা সলিউশন, কিন্তু দিস ইজ নট দ্য অনলি সলিউশন, কারণ এর নেগেটিভ অনেক কিছু আছে, এগুলো ভাবতে হবে। সো আমরা কি করে তাহলে বাঁচাবো ধর্মটাকে? কেন ধর্মর ক্যারিয়ার, দ্য ক্যারিয়ার অফ কালচার অর রিলিজন আর পিপল। মানুষ ছাড়া তো কে ক্যারি করবে? ইট, কাঠ, পাথর, পশুরা, এরা তো ক্যারি করতে পারে না, মানুষরাই ক্যারি করবে। সো উই নিড মোর পিপল টু সেভ আর ধর্ম। আমি রিলিজন কথাটা বলছি না, কারণ সেটা ঠিক অ্যাপ্লিকেবল নয়। ধর্ম কথাটা অনেক বেটার। আমরা কি করব? এটা সলিউশনটা কি তাহলে? তো এখানে আমি যেটা বলছি, এটা যে সলিউশনটা অফ হ্যাভিং মোর চিলড্রেন, সেটা তো হয়তো একটা সলিউশন, কিন্তু আমি তার নেগেটিভ পয়েন্টসগুলো দেখালাম। এবং এখানে আরেকটা কথা আমি বলছি, সেটা হচ্ছে আমাদের ঠিক আছে কৃষ্ণ নাম করা, শিবের নাম করা, মানে পুজো দেওয়া, এগুলো ফাইন, কিন্তু এম্পাওয়ার করতে হবে থ্রু এডুকেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। হিন্দুদের সবাইকে, ছেলেকে, মেয়েকে, it doesn't matter which gender, which class, সবাইকে একজোট হয়ে have to empower through secular, strongly academic science education, modern science education, history, politics, law, যেগুলো মডার্ন সোসাইটিতে আছে, এগুলো করতে হবে। এটা সেকেন্ড সলিউশন। অ্যান্ড স্পেশালি উইমেনদের স্টেটকে হেল্প করতে হবে। ইফ দে হ্যাভ মোর চিলড্রেন, যদি বেশি বাচ্চা হয়, তাহলে স্টেটকে সেই দায়ভারটা নিতে হবে যে তারা যখন চাকরি করছে, মায়েরা, যেহেতু এখন এক্সটেন্ডেড ফ্যামিলি কমে গেছে, তাদের সেই সাপোর্টটা দিতে হবে, ফ্রি ক্রেশ বা ডে কেয়ার।
কারণ সেখানেই যদি টাকা চলে যায় তাদের তো কিছু এম্পাওয়ারমেন্ট হলো না। আর সেটা সোসাইটিকেও সাপোর্টটা দিতে হবে এবং ম্যাটার্নাল যে হেলথ সেটার প্রতি নজর দিতে হবে, শুধু বেশি বাচ্চা করেই লাভ নেই। এবারে আমি যেটা বলবো সেটা মোর সায়েন্স ফিকশন, এটা নিয়ে আমি কাজ করছি এখন, কারণ আমি ফেমিনিস্ট থিওরি পড়াই। আমার সমস্ত লেকচারগুলোই আছে আমাদের অর্গানাইজেশনে, যেটার আমি ডিরেক্টর, সোয়াকার আন্ডারে, আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। সেটা হচ্ছে আমরা সাইবর্গ বা রোবট, হিন্দু রোবট তৈরি করতে পারি না কেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হু উইল স্পিক ফর আস। এবং এটা সায়েন্স ফিকশন মনে হলেও এটা কিন্তু আমাদের গ্রন্থে আছে। আমাদের যে গ্রন্থগুলো আমাদের সংস্কৃতি, কালচারই বলবো, শিরদাঁড়া, তাতে আছে। মহাভারতে কিন্তু বারবারিক ইজ প্রবাবলি ওয়াজ আ আর্টিফিশিয়াল রোবট। সাইবর্গের আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট, আমি কিন্তু এটা আমার লেকচারে বলেছি। সাইবর্গটা কি? সাইবর্গ হচ্ছে হাফ মেশিন হাফ হিউম্যান বিং। এবং এই সাইবর্গের আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা কি করে সেটাকে তৈরি করব, সেটা জেন্ডারলেস। এবং এর কনসেপ্টও কিন্তু আছে আমাদের পুরনো সো কল্ড মিথোলজি, কথাটা খুবই রেসিস্ট, কিন্তু তাতে আছে। এবং সাইবর্গের আইডিয়াটা আমরা নিতে পারি, কি করে তৈরি করব আমরা সেটা ভাবতে হবে, আমাদের সায়েন্স ফিকশন চিন্তা করতে হবে, আমাদের ক্রিয়েটিভ হতে হবে। আমাদের ধর্মকে বাঁচাতে গেলে আমাদের ক্রিয়েটিভ হতে হবে। এবং সবচেয়ে বেশি আমরা কি করে হিন্দু সাইবর্গ এবং হিন্দু রোবট তৈরি করব, তারা আমাদের প্রপোগেট করবে। সেখানে অনেক লোকের কাজ, কিন্তু অনেক মানুষের জায়গা সে নিয়ে নেবে। সবসময় অনেক বেশি বাচ্চা হওয়া সম্ভব না। হ্যাঁ, and of course reconverting back, এগুলো তো আছেই। People who have been converted, আমি নোয়াখালী, আমার বইটা বেরোবে April 17th, 2024 কমিউনিটি পাবলিকেশন থেকে আমার বইগুলো বেরোবে, মানে বইটা নোয়াখালী। সেখানে 3 লাখের ওপর লোককে কনভার্ট করা হয়েছিল মোস্ট ফোর্সেবলি, তাদের রিকনভার্ট ব্যাক। এগুলো সব উপায়। শুধু বাচ্চা, আমার পয়েন্ট হচ্ছে শুধু বেশি বাচ্চা করে অনেক প্রবলেমও হবে। উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমরা কি এনাফ স্টেট সাপোর্ট পাবো, হেলথ কেয়ার পাবো, ম্যাটার্নাল হেলথ কেয়ার, ফ্রি ডে কেয়ার বা ক্রেশ পাবো, যেটা রাশিয়াতে করেছিল একটা সময় বলশেভিক রেভলিউশনের পরে, কারণ সব মেয়েদের কাজ করতে হতো, মানে ওয়েজ লেবার করতে হতো, কাজ তো মেয়েরা এমনিতেও বাড়িতে করে। তো এই সব জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে, কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হিন্দুদের এম্পাওয়ার্ড হতে হবে। এবং থিঙ্ক অফ দ্য সায়েন্স ফিকশন, হিন্দু সাইবর্গস এবং রোবটস, হিন্দু রোবটস বেসিক্যালি, যেটা সাংস্কৃতিকভাবে তারা হিন্দু। এটা খুব অড শুনতে, কিন্তু এটা অড নয়। আমরা যদি আমাদের পুরনো গ্রন্থগুলো পড়ি, এইরকম কনসেপ্ট আছে। শ্রীকৃষ্ণর যে নাতি বারবারিক, তার একটা কনসেপ্টটা আছে। উই হ্যাভ টু থিঙ্ক, উই হ্যাভ টু রিথিঙ্ক। এই কনসেপ্টগুলো আছে। তো এটা আমার বলার জিনিস, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। মানুষই ধারক এবং বাহক কালচার এবং ধর্মের। সেই মানুষই যদি বিলুপ্ত হয়ে যায়, সেই ধর্মও বিলুপ্ত হয়ে যাবে। অ্যান্ড অফকোর্স রিকনভার্সন তো আছে, এবং অনেকে সেটা চেষ্টা করছে। তো এইটুকুই আমার বক্তব্য। আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন। নমস্কার, থ্যাংক ইউ।